এটাই কি ভালোবাসা, নাকি শুধু এক ভুল অনুভূতি যার নাম প্রথম স্পর্শ? এটা আরাফ আর নীলার গল্প, একটা সাধারণ ছেলের আর একটা অসম্ভব অনুভূতির গল্প। আরাফ খুব চুপচাপ, নিজের মতো থাকা একটা ছেলে, বন্ধু কম, স্বপ্ন বেশি। আর নীলা হাসি দিয়ে পুরো পৃথিবী বদলে দিতে পারে এমন একটা মেয়ে। সেদিনটা ছিল একদম সাধারণ, কলেজের প্রথম দিন। হঠাৎ করিডোরে হাঁটতে হাঁটতে ধাক্কা লাগে, নীলার বই পড়ে যায়। আরাফ নিচু হয়ে তুলে দেয়, তাদের হাত একসাথে ছুঁয়ে যায়। সেই প্রথম স্পর্শ। তারপর থেকে প্রতিদিন দেখা, প্রতিদিন একটু একটু করে কথা, মেসেজ, রাত জেগে চ্যাট, ছোট ছোট হাসি। আরাফ বুঝতেই পারেনি কখন নীলার মধ্যে সে নিজেকে খুঁজে পেয়েছে। একদিন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নীলা বলল, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? আরাফ চুপ, কারণ সে জানে তার উত্তরটা খুব বিপজ্জনক। হঠাৎ নীলা আরাফের হাত ধরে, তুমি খুব আলাদা, স্লাও পিয়েনো রাইজ। সেই মুহূর্তে আরাফ বুঝে যায়, এই স্পর্শ শুধু বন্ধুত্ব না। কিন্তু সব গল্প এত সহজ না। নীলার একটা অতীত ছিল, একটা মানুষ যাকে সে ভুলতে পারেনি। একদিন নীলা হঠাৎ দূরে সরে যেতে শুরু করে, মেসেজ কম, কথা কম। আরাফ বুঝতে পারে সে কিছু হারাচ্ছে। শেষমেশ নীলা বলে, আমি পারছি না, আমি এখনো তাকে ভুলতে পারিনি। আরাফ শুধু একটা কথাই বলে, তাহলে আমাকে ছুঁয়েছিলে কেন? নীলার চোখে পানি, কারণ তোমার মধ্যে আমি শান্তি খুঁজে পেয়েছিলাম। কিন্তু ভালোবাসা জোর করে হয় না। তারপর ওরা আলাদা হয়ে যায়। কোনো ঝগড়া না, কোনো নাটক না, শুধু একটা অসমাপ্ত অনুভূতি। জীবনে কিছু স্পর্শ থাকে যা কখনো আমাদের হয় না, তবুও আমরা সারা জীবন সেই অনুভূতি বয়ে বেড়াই। এটাই প্রথম স্পর্শ।